রমাজানের রোজাকে যদি পরিপূর্ণরূপে একটা গ্রহণযোগ্যতার রূপ দিতে চান, এই রমাজান মাসে 3টি বাজে অভ্যেস ত্যাগ করতে হয়। বলেন কয়টা বাজে অভ্যেস? আরো জোরে কয়টা? রমাজান মাসে 3টি বাজে অভ্যেস সবাই ত্যাগ করার চেষ্টা করবেন। নাম্বার 1, আল্লাহর ওয়াস্তে সবার পায়ে আমার হাত, মুরব্বী যুবক, দয়া করে রমাজান মাসে দাড়িতে কেউ হাত দিবেন না ইনশাআল্লাহ। পড়ে কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না। রমাজান মাস হচ্ছে চেঞ্জিং এর মাস, পরিবর্তনের মাস। রমাজান মাসে যে পরিবর্তন হয় তাকে দেখে হাসার কিছু নাই, কারণ রমাজানটা আল্লাহ পাঠিয়েছেন বান্দাকে পরিবর্তন করবার জন্য। সুবহানাল্লাহ। একজন রমাজান মাসে আমার যারা মান্যগণ্য ব্যক্তি এখানে আছেন, আমার সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন, সবাইকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। রমাজান চলে এসেছে যুবক ভাইয়ারা, নিয়ত করি আমরা যে এই একটা মাস আমরা কেউ দাড়িতে হাত দিব না, এবং যখন এই দাড়িটা হালকা বড় হয়ে যাবে আমরা চাপ দাড়ি রাখবো, আমরা সুদর্শন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যখন সেলুনে যাই, গিয়ে যখন দেখেন আমি কাউকে আঘাত করছি না, কাউকে আমার কোনো প্রকার অ্যাটাক করা পারপাস নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে মোটিভেট করা, দাড়ি রাখার জন্য। আচ্ছা, আমার দিকে আপনারা তাকান, আমি যে দাড়ি রেখেছি আমাকে দেখতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? বলতে ভয় পাচ্ছেন? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? স্মার্ট। যে দাড়ি রাখে সে আনস্মার্ট নয়, সেই স্মার্ট। তো যখন দেখি কাউকে সেলুনে গিয়ে যে দাড়ি কাটতেছে, শেভ করছে, মনটা চায় পায়ে হাত রাখে যে ভাই কি কাটছেন, কার জন্য কাটছেন, কিসের জন্য কাটছেন? নবীর একটা সবচেয়ে বড় আদর্শের নাম হচ্ছে চাপ দাড়ি। আমরা মানুষের পাল্লায় পড়ে, যৌবনের পাল্লায় পড়ে দাড়িকে শেভ করে ফেলি। অতএব রমাজান চলে এসেছে, আমরা নিয়ত করছি রমাজানে আমরা কেউ দাড়িতে খুরও ঠাকাবো না, কেচিও ঠাকাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকলেই পড়না আমিন। নাম্বার 1 ব্যাড হ্যাবিট। নাম্বার 2, রমাজান মাসে দয়া করে মেহেরবানি করে সিগারেট কেউ টান দিবেন না, বিড়ি কেউ টান দিবেন না। আল্লাহর ওয়াস্তে মাফ চাই, দোয়া চাই। অনেক লোক আছে রোজাও রাখে, ইফতারিও করে, ঠিক ইফতারির নামাজের পরে গিয়ে মোড়ের দোকানে বসে বসে বিড়ি টানতে শুরু করে দেয়। ঠিক না বলা? এরকম লোক আছে না নাই? অনেক লোক আছে, কিন্তু গল্প দেয় বিশাল বড় বড় গল্প। এমন গল্প মারে যে বারবার বলি না আমি, যে এমন লোক দেখবেন মাঝে মাঝে চায়ের দোকানে, মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কর আয়া হ্যায়, জান্নাতি মানুষ এইটা, এখানে কি করতেছে? কিন্তু নামাজ কালামের খবর নাই, রোজারও খবর নাই, খালি বিড়ি টেনে বেড়ায়। এই জন্য রমাজান মাস চলে এসেছে, পবিত্র মাস। এই মাসে কি বিড়িতে হাত দেওয়া যাবে? আপনারা মরেই গেছেন ভাই, যাবে? আল্লাহ সবাইকে এই সমস্ত বাজে কাজ থেকে হেফাজত করুক, পড়া আমিন। 3 নাম্বার বাজে অভ্যেস পুরুষদের, স্পেশালি যারা হাজবেন্ড, স্বামী আছেন তাদের জন্য। রমাজান মাসে বউটাকে কষ্ট দিয়েন না। রমাজান মাস চলে আসে, বউকে বলে তুই সাহারি তুই রান্না করবি, ইফতারিতে আলু, পেঁয়াজি, বেগুনের চপ যা আছে এভরিথিং সব তোরে রান্না করতে হবে। সারাটা দিন তারা রান্নাঘরে ঢুকায় দেয়। সে ইবাদত করবে কখন? সে নামাজ পড়বে কখন? সে কোরআন তেলাওয়াত করবে কখন? বাড়ির পাশে চপের বাহার, পেঁয়াজির বাহারের দোকান, খালি গরম করছে পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ আর সিঙ্গাড়া, আছে না নাই? তো ওগুলো কেন রান্না করছে? আপনি কিনে নিয়ে আসেন, কিনে এসে বাসায় খান না, আর বউকে রান্না করতে হবে। বেচারা ইবাদত করবে না, তাকে ইবাদত করার সুযোগ দেন আপনি, বউকে জুলুম করবেন না। এজন্য বউকে যে পুরুষ রমাজান মাসেও জুলুম করে, তাকে রান্না করা সবভাবে প্রেসার করে, তার মতো অধম পুরুষ কেউ নেই। রমাজান মাসে বউকে এই সুযোগটা দেন যেন সে শান্তিপূর্ণ ইবাদত করতে পারে, জিকির করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে। হ্যাঁ, সাহরি আপনার বউ রান্না করবে, দ্যাটস ফাইন, বাট ইফতারিও তাকে রান্না করাবেন, তাকে দিয়ে পেঁয়াজি, তাকে দিয়ে আলুর চপ, তাকে দিয়ে ডিমের চপ, তাকে দিয়ে বেগুনি। সে নামাজ পড়বে কখন? ইবাদত করবে কখন? এই রমাজান মাসে আমরা কেউ স্ত্রীর উপরে জুলুম করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমাকে যেহেতু মাইকে অনেকে শুনছেন উপর থেকে, আর ক্যামেরাও আমার সামনে আছে, যেই মেয়েরা আছেন বাসাতে, স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিয়ে হয় নাই, মায়ের কাছে থাকেন, অনেক মেয়ে আছে দেখবেন রমাজান মাসে খালি
দামড়ির মতো খালি ঘুমায়, বিছানা থেকে উঠতেই চায় না। মা একা একজন মানুষ সারাটা দিন কাজ করে, সারাটা দিন ইফতারির রান্না সাহরির রান্না করতেই আছে, আর দামড়ি ঘুমায়, কোনো কাজ নাই। আচ্ছা, এই যে মেয়েটা মাকে সহযোগিতা করে না, তার একদিন বিয়ে হবে না? হবে কি হবে না? হবে। তো এখন যদি সে অভ্যস্ত না হয়, বিয়ের পরে স্বামীর কাজ কেমন করে করবে? এজন্য যেই মেয়েরা বাসায় থাকেন, রমজান মাসে নিয়ত করেন যে আমি আমার মাকে সহযোগিতা করবো। এবং যে পুরুষরা আমরা, যুবক ভাইয়েরা, আমরাও ট্রাই করবো রমজান মাসে মাকে সহযোগিতা করবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে এই কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ে না, আমিন।